আচ্ছা শুভম দে আমার বাংতি বাইরে হইলো আজকে আমরা দাদুর বাড়ি গিয়েছি আর এখানে হচ্ছে আমার মামি আর আমার বাবা বসে আছে, মা, আমার ছেলে, তো ওরা সবাই বসে গল্পগুজব করছে। শিবম হাঁটো যাও 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 10 to bus to 9 মিষ্টু 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 বর্মশাই, আমি, আমার ছেলে আমরা মিলে গিয়েছিলাম আমাদের একটা শপিং মলে আমার ছেলের জন্যে কিছু শীতের কাপড় কিনবো। তো
দেখা যাক আজকে ওর জন্য কি কি কেনাকাটা করি, তোমাদের সাথে সবটা শেয়ার করছি। কি কিনবে সৌম্যদীপ তুমি? পাপা যাও। আমরা বাইকে ওই যে বাইকে তো বাড়িতে গিয়ে তোমাদেরকে সবটা দেখাবো সৌম্যদীপের জন্য কি কি কেনাকাটা হয়েছে। তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওকে নিয়ে একটু সময়ের জন্য পার্কে। আর এটা হচ্ছে চিলড্রেন পার্ক।
কিছুদিন আগে কিন্তু পৌষ সংক্রান্তি গেছে, আর এটার ভিডিও তোমাদের সাথে আমি অনেকটা দেরিতে শেয়ার করছি। পৌষ সংক্রান্তিতে শ্বশুরবাড়িতে এই যে এই পিঠাগুলো বানানো হয়েছে, আর আমিও কিন্তু অনেকটা সাহায্য করেছিলাম সবার সাথে। আমি খুব একটা বেশি করতে পারিনি, কারণ আমার হাতে অনেকটা ব্যথা ছিল ছেলেকে কোলে নিতে নিতে, তারপরেও কিন্তু অনেকটা চেষ্টা করেছি। তো এখানে বানানো হয়েছে বকফুল, তারপর হচ্ছে মালপোয়া, পাটিসাপটা, তারপর ঝাল পিঠে, আর অনেক মানে তারপর হচ্ছে যে দুধ পুলি, এই সব কিছু বানানো হয়েছে। আর রাতের বেলা কিন্তু আমি মাংসের তরকারিও রান্না করেছি। তো সবটা তোমাদের সাথে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি না, কেননা আমি এডিটিংটা অনেকটা দেরিতে করতে বসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি পুরো ভয়েস ওভারটা তোমাদের সাথে দিতে পারছি না। তো তোমরা দেখে নাও আর এই সংক্রান্তিতে কী কী করা হয়েছে। আর আমি, আমার ননদ আর আমার ছেলে মিলে কিন্তু আমরা একটা ঘরও বানিয়েছিলাম, আর সেটাতে বসে কিন্তু আমরা রাতের বেলা কিন্তু পিঠে টিঠে এগুলো কিন্তু খেয়েছি। আমরা বেশ মজাই করেছি। ধরো 15-20 মিনিটের মতন আমরা এই ঘরটাতে বসেছিলাম, বসে বসে পিঠাগুলো খেয়ে আমাদের পিকনিক হয়ে গেছে। তারপর আমরা মানে ভাত টাত এগুলো খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো পিঠেগুলো বানানো চলছে। তো খুব তাড়াহুড়ো করে পিঠে বানানো চলছে, কেননা আমার ছেলে অনেক সময় কিন্তু আমার কোলে উঠে যায়, যার জন্য আমি তাড়াহুড়ো করে এই যে রুটিটা বেলে নিচ্ছি। তারপর হচ্ছে একটা বাটি দিয়ে এই রুটিগুলোকে গোল গোল করে কেটে নিয়েছে, আর এটা দিয়ে কিন্তু বকফল বানানো হবে। ভেতরে নারিকেল গুড় দিয়ে মাখানো হয়ে গেছে, আর এটাকে কিন্তু ভরে ভরে মানে বানানো হয় আর কি। আর এখানে হচ্ছে যে এই যে মালপোয়ার জন্য এই ব্যাটারটা তৈরি করা হচ্ছে। এখানের মধ্যে সুজি, তারপর ময়দা, চালের গুঁড়ো, চিনি, নুন, এগুলো দিয়ে কিন্তু এই ব্যাটারটা তৈরি করা হয়েছে। তো দেখো আমাদের শ্বশুরবাড়িতে কী কী করা হয়েছে এইবার পৌষ সংক্রান্তিতে। One so high, like a diamond in the sky. এখানে কতটুকু মাংস পায় জানি না।
ভিডিওটা কিন্তু অনেক দেরিতে আপলোড করেছি। তো এটা হচ্ছে পিকনিকের সময় কিন্তু আমরা এই ঘরটাতে বসে কিন্তু সবগুলো কিন্তু পিঠে থেকে শুরু করে মাংস টাংস এগুলো সব কিছু খেয়েছি। আর হচ্ছে তোমরা তো দেখতেই পেয়েছো, তার আগে কিন্তু মাংসটা রান্না করে নিয়েছি। আর এদিকে ছেলে খেলাধুলা করছিল আর আমার ননদ ওকে দেখছিল, তার সাথে করে কিন্তু ভাতটাও তৈরি করে নিয়েছি। তো রাতে আমাদের খাওয়ার দাওয়ার মোটামুটি খুব ভালোই জমেছিল। আর আমরা পিকনিকের ঘরটাতে কিন্তু বসে 10-15 মিনিটের মতো কিন্তু বসেছিলাম। বসে ওখানটায় আমার ছেলেকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম আর ওরও ভীষণ ভালো লেগেছিল। আর ওই রাতটা কিন্তু ভীষণ আনন্দ করেই কেটেছিল। মদিকটা তো ভালো।
পরদিন সকালবেলা কিন্তু আমাদের এখানে কীর্তন চলে আসে, যার জন্য আমরা সবাই কিন্তু কীর্তনে একত্রিত হই। আর এই জন্য আমি হচ্ছে আজকে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। তো আমার ননদ আমার সাথে কিন্তু অনেকটা সাহায্য করেছে। তারপর আমি ঘরটা বসিয়ে ঠাকুর পুজো দিয়ে কীর্তনের জন্য সব কিছু রেডি টেডি করে তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম, আমার ওপরে রান্নাঘর। তারপর আমি রান্না বান্না করার সাথে সাথে কিন্তু কীর্তনও চলে এসছে, তো সবটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্তে শ্রী দুর্গা দেবী দুর্গতিনাশিনী সুরা সুর যক্ষ রক্ষ মানব বন্দিনী সর্বানন্দ বহি দেবী সর্বত্রদায়িনী জগদ্ধাত্রী জগৎপতি জগৎপালিনী আপদ বিপদ হর সন্তাপহারিণী ভয়ার্থ শোকাত দিন অনাথকালিনী অজ্ঞতাতি মিরহন্তি বিজ্ঞানরূপিণী জলস্থল অন্তরিক্ষে সর্বতরক্ষিণী পাপতাপ শোকহর কর্মসনাশিনী সর্বসুমঙ্গল জয় মঙ্গলকারিণী সুখদা মুখদা দেবী নিসারকারিণী গুণাতীতে গুণময়ী ত্রিগুণধারিণী যোগমায়ী ভবজায়ী ভূতি শোভামিনী সৃজন পালন করতে সংহারকারিণী বিঘ্নহর শোকহর দুরিতধারিণী বিঘ্নহর শোকহর দুরিতবারিণী ত্রিবিধ সন্তাপহর সর্বাত্মদায়িনী মহামারী মহাদেবী মহেশোভামিনী শ্রী শ্রী বিপত্তারিণী বা বিপদনাশিনী দেবী তেন কালা ভ্রাতাং কটাক্ষৈর কৈরিকুলং ভয়াদাং মরি বর্দেন্দু রেখাং শঙ্কচক্রং কৃপাণং ত্রিশূলমপি করৈ রুদ্ধ হস্তং ত্রিনেত্রাং শ্রীংঘস্কন্দারুরাং ত্রিভুবনমখিলাং তেজস্বং পুরয়ন্তী ধ্যায় দুর্গাং জয়াখ্যাং ত্রিদশ পরিবৃত্তাং সেবিত্তাং সিদ্ধ কাময় কালমেঘ সমজারে অঙ্গকান্তি চমৎকারে কটাকনি পতা করি যিনি অরিকুল সমুদয়ে বেকুলিত করে ভয়ে ডালে যিনি অর্ধেন্দুধারিণী শঙ্কচক্র আসি আর ত্রিশূল করে তেজারে যেবা করে ত্রিনেত্র ধারণ কেশরী স্কন্দেতে বসে নিয়ে নিজ তেজরাশি পূর্ণ করে অখিল ভুবনে ত্রিদেশের পরিবৃতা সেই সবে সংশয় বিতা সর্বসিদ্ধি কামনা যে করে জয় নামে অভিহিতা বিঘ্ন হবে দুর্গা মাতা ধ্যান করো আপন অন্তরে যাত্রা করে সদাগর খুলল নাকে বলে তথা আসিল সত্তরে দেবীর পূজায় ছিল খুলল না তখন নাসিতে পারিল না সীতরা সে কারণে সদাগর যে তথা বিলম্ব দেখিয়া ভাঙিল দেবীর ঘটে করে দণ্ড দিয়া বাণিজ্যে যাইয়া কষ্ট বিস্তারে পাইল করল না পূর্ণ ফলে প্রাণীতে বাঁচিল তাই করল না নয় ভাঙা ঘটে শিরে দেবীর নিকটে ক্ষমা চাহে সকাতরে বহু বর্ষ সদাগর আসিল না দেশ খুলল না দেবীর পূজা করি সব বিশেষে শ্রীমন্ত বালক পুত্রে নৌকা আরো হনে পাঠাইয়া দিল শিও পিতৃ অন্বেষণে সেও বহুদূর কষ্ট বিদেশে পাইয়া জননী পুণ্যে ফিরে পিতাকে লইয়া দেবীর চরিত্র অন্য করিব ব্যাখ্যানে শ্রবণ করহ তাহা সবে দিয়া কানে বৃন্দাবনে কাত্তায়নী রূপে তার স্থিতি পুণ্যতা হয় পুজে প্রজেদ যুবতী দেখো কীর্তন চলে এসছে, আবার কীর্তনেও যেতে হবে। আর সৌম্যদীপ খেলাধুলা করছে, মানে ওকে একটু শান্ত করে রাখছি। তো তোমাদেরকে দেখাবো সৌম্যদীপ কী করছে। আর এদিকে দেখো আলু সিম কেটে নিয়েছি, আর কেটে এখানটা ভাতও বসিয়ে দিয়েছি। এখানে মাছের মাথাগুলোকে আজকে হবে তরকারি। চলো তোমাদেরকে দেখাচ্ছি সৌম্যদীপ এখন কি করছে। এই যে আদা রসুনগুলোকে দেখছো, এগুলোকে একটু বেটে নেব, বেটে আর কি তরকারিতে দিলে তরকারির গ্রেভিটা দারুণ হবে। তো চলো তোমাদের এখানটায় যে আমি যে তোমাদের বলবো কিভাবে বলবো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে হচ্ছে পেঁয়াজগুলোকে ও নিয়ে এই যে এই করে খেলাধুলা করছে। তো ওকে এইভাবে দেখে এখন কীর্তনও চলে আসবে। বসিয়ে দিলাম, এখন এগুলো ফুটে নেব। চলো ব্যাগ থেকে এক্ষুনি বের করলাম।
ব্যাগের মধ্যে থেকে। তো দেখিনি কি আছে, মা দিয়েছে। আর চলো এটা খুলে তারপর দেখি কি দিয়েছে মা বাড়ি থেকে। আমারও থালি নেই। না পায়ে একটা খালি আজকে কান্নাকাটি করেছি। স্টার্ট। পায়ে কি পায়ে আমি আর কে এখানে বাড়ির পিঠা। আর আজকে ঠিক নেই, ঠিক তো? তুমি কি করছো? যে ভাই আজো মাছের ঝোল, ডাল, মাছের ভাজা আছে, এখানে আছে মিষ্টি কুমড় দিয়ে, আর এখানে পাঁপড় আর সাদা ভাত। স্টার্ট করো। ছাব্বিশে জানুয়ারি সকালবেলা আমি, আমার ননদ আর আমার ছেলে, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা অনেকটা দেরি করে বেরিয়েছি, যার জন্য কিন্তু প্রোগ্রাম সব কিছু শেষ হয়ে গেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। ওখানে গিয়ে কিন্তু মানে আমার মামি, তারপর আমার মামা, ওরা সবাই এসে, ওদের সাথে দেখা করে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমরা খাওয়া দাওয়াও করেছিলাম। তারপর কিন্তু আমার ছেলেকে মা কিন্তু বাড়িতে আসার পরই খাইয়ে দিয়েছিল। আর আমার একটা ছোট বোন এসছে, তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। তো চলো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। আমার নাম শ্রীশান্ত দাস এবং আমি ক্লাস 8-এ পড়ি। কিছুদিন আগে আমার ট্রিটমেন্ট হয়েছিল, এখন আমি সুস্থ আছি। এখন হচ্ছে যে আমার দিদিভাই এসছে, কিন্তু দিদি এখন অনেকটা পরিশ্রম করে এসছে। আর দিদি ভিডিও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। মামি মিষ্টু আমি বোনকে এসে কিন্তু কুলেও নিতে পারিনি, আর এখন একটু কুলে নেব। আর তোমরা সবাই তো দেখলে আমার মামাতো ভাইটার জন্য আশীর্বাদ করো, ও যাতে অনেক বড় হয়। খাবার দাবার খাবো। ছেলেকে কিন্তু মা খাইয়ে দিয়ে দিয়েছে, মা আসার পরই ছেলেকে খাইয়ে দিয়ে দিয়েছে। এখন আমার ননদকে নিয়ে ঘুরিয়ে নিই। আর এটা হচ্ছে আমার ভাই, তো ও আর কি বেরোয় না, মানে ননদ, তার জন্য ওকে ঘোরাচ্ছি। তো স্টেশনটা একটু মানে একটু ভাবলাম একটু হাঁটি। তো চলো। স্টেশন আমরা এসেছি, আমি আমার বৌমনি আর শ্রীশান রেল স্টেশন ঘুরতে এসেছি। আর যাচ্ছি না এখন, খালি এই জায়গাটা ঘুরে ঘুরে। আর ট্রেন তো চলে গেছে, তাই এখান থেকেই আমরা আবার ব্যাক করব বাড়িতে, মানে আমার বাবার বাড়ি যাচ্ছি এখন। এখান থেকেই ঘুরতে এসেছি। তো চলো ফাইনাল দেখা। আমরা এখন এই যে ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজে উঠবো ভাবছি, ঠিক আছে? তো চলো দেখি উঠি।
ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি একটা গানও করে নিয়েছি, এটা কিন্তু আমি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা সোজা চলে যাব আমার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে। আর কি যাওয়ার পরেই কিন্তু মা ভাত রান্না করে নিয়েছিল আগে থেকেই, আর মাছের ঝোল, তারপর হচ্ছে তরকারি টরকারি সব কিছু দিয়ে ভালো করে খাবার দাবার খেয়ে মা আমার ছেলেকে খাইয়ে দেবে। তো আমি তো ওই দিন এসেছিলাম অনেকটা পরিশ্রম করে, যার জন্য মা কিন্তু আমাকে দেখেই বুঝতে পেরেছিল যে আমি অনেকটা পরিশ্রম করে এসেছি। আমি এদিকে ঘুরতেও গেছি ননদকে নিয়ে, ভাইকে নিয়ে, তারপর হচ্ছে যে মা আমার ছেলেকে খাইয়ে দিয়েছিল, যার জন্য আমার অনেকটা আরামও হয়েছিল। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমরা সবাই যখন খেতে বসি আমাদের বাড়িতে আসার পর, বাবা কিন্তু আমার ছেলেকে অনেকটা সময় কোলে নিয়ে রাখে। তো ওই সময়টাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। তারপর দেখো খাওয়া দাওয়া শেষ করে চাটা করা হয়ে গেছে, এটা সন্ধেবেলা। আর সন্ধে দেওয়ার পর আমি সন্ধে দিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ি যাওয়ার জন্যে। তো দেখো এখন আমরা টমটমে বসে আছি, আর এবার হচ্ছে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো কমেন্টে এসে অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু তোমরা একটা অবশ্যই লাইক করে দিও, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা হচ্ছে পরের যে ভিডিওটা, একটা ছোট্ট ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের পাশের বাড়িতে কালী পুজো ছিল, যার